হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে যাওয়ার ভিডিও তো দিচ্ছি, কিন্তু আজকে দোল স্পেশাল একটা ভিডিও না দিলে হয়, বাড়ির একটা ছোট্ট ব্লগ না দিলে হয়। তো চলে এসেছি আজকে একটা দোলের ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো প্রথমেই সবাইকে জানাই শুভ দোলযাত্রা। সবার খুব আনন্দ করো, সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই সাবধানে রং খেলো। তো দোলযাত্রার স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের স্পেশাল সবথেকে কি জানো, দেখাই। এই যে আজকের স্পেশাল হচ্ছে, আচ্ছা এই জামা কাপড়গুলো ইগনোর করবে। আজকের স্পেশাল হচ্ছে এই যে এটা আমি বাড়িতে বানিয়েছি আবিটা, এই প্রথম, এই ফার্স্ট। এই যে রেড করতে গেছিলাম, রেড হয়নি, ঠিক পিঙ্ক এসছে, কালারটা পিঙ্ক পিঙ্ক টাইপের এসছে, এটা একটা। আর দাঁড়াও, আর এই যে একটা ইয়েলোটা কিন্তু ইয়েলোই এসছে, হলুদ আর ফুড কালার দিয়ে বানিয়েছি। তো এই প্রথম কিন্তু আমি আবির বানালাম বাড়িতে, তো বেশ ভালোই লাগছে বানিয়ে। তো কখনো বানাইনি, কিন্তু এই প্রথম ইউটিউবে দেখে, তারপর মানে সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু দেখা যাচ্ছে এই যে আবির বানানো। তো যাই হোক, এই প্রথম কিন্তু আবির আমিও বাড়িতে বানিয়ে নিয়েছি, জাস্ট ট্রাই করলাম, দেখি হয় কি না। দেখছি বাহ, দুর্দান্ত হয়েছে, খুব মজাই লাগছে, ভালোই লাগছে। তো চলো হোলি স্টার্ট করা যাক এবার, তাই তো চলো। দিদি রং পছন্দ, লা ভিডিও করছি, ইয়া করো। শরীর খারাপ তো করবেই, শরীর খারাপ করবেই। এই দেখো জল ঢালাঢালি চলছে। হ্যাঁ কি শুক্রবার দিন কিছু খাবার, সবার আমাদের খেলা হয়ে গেছে, এবারে সবাইকে হ্যাপি হোলি। চলো এবারে সব স্নান করবো, খাওয়া দাওয়া করবো। তো আমাদের হোলি টোলিতে খেলা হয়েছে দুপুরে, সবাই শুয়ে পড়েছিলাম, আর মুখের অবস্থা তো একদম কালো ভূত। তো এখন আমার বাকি রয়েছে দই বড়া করতে। তো দই বড়া হচ্ছে, তো এখানে নিয়ে চলে এসো, দেখানো হোক। তো এই যে এখন প্রায় বাজে রাত 10টা বাজে তো নাকি? 10টায় বাজছে। 10টা বাজে। তো দই বড়াগুলো বাকি ছিল, সকালবেলায় হয়নি, এখন হচ্ছে, ভাজা চলছে বড়াগুলো। এগুলো ভাজাগুলো রেডি করব, ভেজে। অনেকগুলো ভাজা হয়ে গেছে অবশ্য অলরেডি, অনেক ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, আর কিছুটা ভেজে তারপরে তুলে নেবো। আর বড়াটা দেখো কি দারুণ ফুলছে, এই যে দেখো দই বড়া একদম রেডি করা আছে। তো চলো এগুলো ভেজে নিয়ে আমি তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এটা কাল সকালে, এখন আমি আজকে শেষ করছি না ভিডিওটা, এটা কাল সকালে কিভাবে আমি মানে খাবো, সকালে খাবো, এখন আর খাবো না, যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে। তারপর কাল সকালে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন রাখছি, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম না। তো চলো এখন টাটা। ঘোরাফেরার ব্লগগুলো তো দিচ্ছি, তার সাথে সাথে আজকে তো হোলি স্পেশাল ব্লগ, তাই না? তো একটু কীরকমভাবে কী করছি না করছি, কীরকম এনজয় করছি, সেগুলো তো দেখাতে হবে। তো এখানে আজকে বানাচ্ছি মালপোয়া। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা, কাজু, কিশমিশ, মৌরি, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিলাম নারকেল ডাস্ট, আর এখানে দিয়ে দেবো গুড়। চিনিটা ইউজ করছি না, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। গুড় দিয়ে দিলাম। এবার এটাকে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো, 1 হাতা মতো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো
2টো কলা। এবার এগুলো ভালো করে দুধ দিয়ে, এই দুধটা নিয়ে আয় তো, এবারে দুধ দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। এটা গুড় দিয়ে দিয়েছি, আর একটু প্রয়োজন হলে দেবো যদি লাগে, আর 1 পিঞ্চ মতো একটু নুন দিয়ে দেবো মিষ্টির ফ্লেভারটা ঠিক করার জন্য, একটু দিয়ে দিলাম। দুধ অল্প একটু দিলাম, খানিকটা জল দেবো। তো চলো এটা আমি প্রথমে পেস্ট করে নিই, মানে গোলাটা তৈরি করে নিই। তো এখানে এইটা রেডি হচ্ছে। দুধ দিয়ে দিলাম বেশি করে, দুধটা আর একটু কম ছিল, দিয়ে দিলাম, গুলিয়ে নিলাম। বাস এবারে ভাজা হবে। ভালো করে হাত দিয়ে না মাখালে আমার পোষায় না, কিন্তু অনেকে বলে হাত দিয়ে মাখাচ্ছে, হাত দিয়ে খাওয়ার সময় তো বেশ খেয়ে নিই আমরা, তাই না? হাত দিয়ে মাখাতে কী অসুবিধা, হাত দিয়ে মাখালে মেল্ট ভালো হয়। চলো এটা আমার রেডি হয়ে গেছে, তেল চাপিয়ে দিই। প্রতি বছর হোলিতে এই মালপোয়া, দইয়ের বড়া ইত্যাদি তৈরি করা হয়। অনেকেই তৈরি করে, অনেকেই দেখে হোলিতে অনেক কিছু তৈরি করে। আমি তো অনেক কিছু তৈরি করেছিলাম, পেঁয়াজের পকোড়ি ছিল, খাসির মাংস ছিল, কিন্তু এত কিছু ভিডিও করতে পারিনি, প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বর, রঙে রঙে এমন অবস্থা হয়ে গেছিলো, ফোনগুলো আর হাত দিতে পারছিলাম না, একদম হাত দেওয়া যাচ্ছিলো না। হাতে মুখে একদম সারা গায়ে দেখলেই তো কীরকম অবস্থা সবার। তারপরে জল ঢালাঢালি হচ্ছিল, ওই কারণে কিন্তু আর ফোন নিয়ে পুরো করতে পারিনি। তো এক এক করে আমি কিন্তু সবগুলো মালপোয়া ছেঁকে নিলাম। বেশ আমার অনেকগুলো মালপোয়া হয়েছিল। অনেকে আবার এটা তেলের পিঠেও বলে, যাই হোক আমি মালপোয়াই বলি। আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর যেগুলো দই বড়াগুলো যেগুলো তৈরি করেছিলাম, দই বড়া অনেকেই তৈরি করতে জানো, তো আমি জাস্ট কীভাবে করেছিলাম আমি আমার মতো করে সেটাই তোমাদের দেখালাম আর কি, আর কিছুই না। দইয়ের যে বড়াটা তৈরি করে রেখেছিলাম ওই বিরির ডাল দিয়ে, সেটা কিন্তু এখানে এই সম্বর দিলাম। কিসের জন্য? একটা জল বানানো হয়, ওই হিং দিয়ে, হিং, নুন আর একটু মৌরি ফোড়ন দিয়ে তৈরি করা হয়। দই বড়াটা জলের মধ্যে ডুবিয়ে নিলাম, কিছুক্ষণ জলটা সোপ করবে, তারপর টিপে টিপে প্লেটে সাজিয়ে নিতে হবে। প্লেটের ওপরে মিষ্টি চাটনি, মানে তেঁতুলের একটা মিষ্টি চাটনি বানানো হয়েছে, টক দই, দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু দিয়ে দেবো একটু গ্রিন চাটনি, মানে হচ্ছে ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনি দিয়ে ওপর থেকে মশলা গুঁড়ো, মানে ভাজা গুঁড়োটা দিয়ে, আর একটু ঝুরি ভাজা, মানে সেও ভাজা দিয়ে সার্ভ করে দাও। ব্যাস, সবাই খুব ভালো লাগে খেতে, আর আমাদের বাড়িতে সকলে পছন্দ করে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ট্যুর ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এখনকার মতন, সুস্থ থেকো, আবারও আসবো, পরে দেখা হবে।